الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى والحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن خفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بالإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب حليم صدق الله العظيم প্রথমে সে মহামনির দরবারে একটি শুকরিয়া আদায় করছি যার অশেষ মেহরবানিতে এইমাত্র আল্লাহ তাআলার একটি ফরজ হুকুম জুমার নামাজ দুনিয়ার যাবতীয় কাজকর্মকে পরিহার করে আল্লাহ তাআলাকে সাড়া দিয়ে তারা পবিত্র হয়ে এসে কিন্তু নামাজ আনতে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করা এবং শোনাতে সিদ্ধান্ত করেছেন সেই জন্য সে মহামনির দরবারে একটি শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়্যিদুল কাওনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতটি কোরআনুল কারীমের সূরা বাকারার 178 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা কিসাসকে ফরজ করে দিয়েছেন, সেই কিসাসের বিধান সম্পর্কে আল্লাহ তাআলা এখানে বর্ণনা করে দিয়েছেন। তদানীন্তন সময়ে মদিনার আদি জাতি আওস এবং খাজরাজ গোত্রের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ এগুলো লেগেই থাকে এবং তারা যুগের পর যুগ, বছরের পর বছর ধরে তাদের সেই প্রতিশোধমূলক আচরণ এবং যুদ্ধ বিগ্রহ তারা লেগেই থাকে। আওস এবং খাজরাজ গোত্রের মধ্যে একটি উটকে হত্যা করা নিয়ে সেই দুই সম্প্রদায়ের মধ্যে দীর্ঘ 40 বছর ধরে যুদ্ধ বিদ্যমান ছিল। এমনকি তাদের এক গোত্রের লোক অন্য গোত্র দ্বারা নিহত হলে শতাব্দীর পর শতাব্দী ধরে এক প্রজন্মের পর থেকে আরেক প্রজন্ম পর্যন্ত তাদের যুদ্ধ সংঘাত তাদের লেগেই থাকে। হত্যাকারী ব্যক্তি যদি সম্ভ্রান্ত পরিবারের হতো, প্রভাব প্রতিপত্তিশালী যদি হতো, তাহলে তার সেই হত্যার দায়গুলিকে তার অধীনস্থ দাস দাসীর উপরে চাপাইয়ে দিয়ে তাদেরকে হত্যার বদলে হত্যার বিধান তারা বাস্তবায়ন করত। হত্যাকারী ব্যক্তি যদি সাধারণ মানুষ হতো
নিম্ন পর্যায়ের মানুষ যদি হতো তাহলে সেই পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের অসংখ্য লোককে তারা হত্যা এবং নির্যাতন তারা করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত যখন দিচ্ছিলেন, আওস এবং খাজরাজ গোত্রের লোকগুলো ধীরে ধীরে ইসলামের সুশীতল ছায়াতলে তারা আশ্রয় গ্রহণ করতেছিলেন। তখনও কিসাসের আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন নাই, যার কারণে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেও প্রতিশোধমূলক যে অভ্যাস, বংশীয় অভ্যাস, এগুলো তাদের মধ্যে ছিল এবং সেখানে অশান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। এমন সময় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতটিকে নাজিল করে দিয়েছেন। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসটাকে খরচ করে দেওয়া হলো। কিসাস অর্থ হলো হাতের প্রতিঘাত দেওয়া, প্রতিশোধ গ্রহণ করা, হত্যার বদলে হত্যা করা। তো এই যে বিধানটি আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিধানটি দিয়ে পরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানবান, হে বিবেকবান, হে ঈমানদারগণ, তোমাদেরকে যে কিসাসের বিধান দেওয়া হয়েছে এর মধ্যেই রয়েছে তোমাদের জীবন। আল্লাহ তাআলা মানব জাতির শান্তি শৃঙ্খলার জন্য যে বিচার ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিচার ব্যবস্থাগুলো যদি দুনিয়ায় প্রতিষ্ঠিত থাকতো তাহলে দুনিয়ায় এত মারামারি হানাহানি হতো না। আল হুররু বিল হুররি, স্বাধীন ব্যক্তি যদি হত্যাকারী হতো, তার পরিবর্তে তারা দাসকে সেই দায় চাপাই দিয়ে তারা মনে করত যে আমাদের বিচার করা সম্পন্ন হয়েছে, হত্যার বদলে হত্যা করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, কোনো ব্যক্তি যদি, হত্যাকারী ব্যক্তি যদি স্বাধীনও হয়, প্রভাবশালীও যদি হয়, প্রতিপত্তিশালীও যদি হয়, তাহলেও তাকে সেই হত্যার বদলে তাকে হত্যায় করতে হবে, অর্থাৎ মৃত্যুদণ্ড দিতে হবে। আব্দি বিল আব্দি, ওই ব্যক্তি যদি কৃতদাস যদি হয়, কৃতদাস হলেই তার বংশকে নির্বংশ করে দিবেন। এক ব্যক্তি হত্যা করেছে, এই এক ব্যক্তি হত্যা করার কারণে ওই পরিবারের একাধিক ব্যক্তিকে হত্যা করা হবে, প্রাণদণ্ড দেওয়া হবে, এমনটি করা যাবে না। বরং সে যদি দাসও হয় তাহলে একজন হত্যাকারীকেই, শুধু একজনকে মৃত্যুদণ্ড দিতে হবে। আর উনসা বিল উনসা, সেই হত্যাকারী যদি নারী হয়, নারী হওয়ার কারণে সেই নারীর বংশকে নির্বংশ করে দেওয়া হবে, এমনটি করা যাবে না। সেই নারী যদি হত্যাকারী হয় তাকেই শুধু মৃত্যুদণ্ড দিতে হবে। এই আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এটা ফরজ। তবে এই হুকুমগুলো বাস্তবায়ন কে করবে? এই হুকুম, এই সংবিধান, এই আইন বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা শিরিয়ে দিয়েছেন রাষ্ট্রের প্রধানকে। এটি কোনো সমাজের কোনো গোত্রের নেতা এগুলো করতে পারবে না, মসজিদের ইমাম করতে পারবে না, মেম্বার চেয়ারম্যান এগুলো করতে পারবে না। এগুলো বাস্তবায়ন করবে কে? রাষ্ট্রের প্রধান। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্না ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার
ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। আমি যাকে রাষ্ট্রের দায়িত্ব দেই, রাষ্ট্রের খলিফা বানাই দেই, রাষ্ট্রের সরকার বানাই দেই, তাকে আল্লাহ তাআলা 4টি কাজ দিয়েছেন। 1 নম্বর কাজ হলো সে আকামুস সালাত, নামাজ কায়েম করবে আইনের মাধ্যমে। নামাজ না পড়লে যে শাস্তি, সে শাস্তির বিধান নিশ্চিত করবে। এই দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধানের। দ্বিতীয়ত হচ্ছে ওয়াতাউজ জাকাত, জাকাত আদায় করবে রাষ্ট্রপ্রধান। ব্যক্তিগতভাবে আইন প্রয়োগ করে জাকাত আদায়ের কোনো সিস্টেম নাই, তবে আমরা দেই যারা ইমানদার, আল্লাহ তাআলা ভয়ে আমরা জাকাত দেই, কিন্তু মূল দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। আমারু বিল মারুফ, আল্লাহ তাআলা যত কল্যাণমূলক আইন দিয়েছেন, ভালো ভালো আইন দিয়েছেন মানুষের কল্যাণের জন্য, মানুষের শান্তির জন্য, মানুষের নিরাপত্তার জন্য, মানুষের জাল মাল অধিকার নিশ্চিত করার জন্য যতগুলো আল্লাহ তাআলা আইন দিয়েছেন, সেই আইনগুলিকে বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপ্রধানের। নাহা আনিল মুনকার, আর যতগুলো কাজ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, শাস্তি নিশ্চিত করে দিয়েছেন, সেই শাস্তিগুলোকে বাস্তবায়ন করা, প্রতিষ্ঠিত করার দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর, আর সব বিষয়ে সে আল্লাহ তাআলাকে প্রাধান্য দিবে, আল্লাহ তাআলার উপরে আস্থাশীল হবে। সেই রাষ্ট্রপ্রধানের দায়িত্বই হলো এই হুকুমগুলো বাস্তবায়ন করা। আজকে ইসলামের বিধান হচ্ছে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে, পরিবার থেকে মাদক নির্মূল করতে হবে, রাষ্ট্র থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক নির্মূল করার ক্ষেত্রে বিভিন্ন সমাজের, বিভিন্ন গ্রামের, বিভিন্ন মহল্লার যুব সমাজেরা তারা অভিযান পরিচালনা করছেন, কিন্তু রাষ্ট্রীয় আইন সেরকম শক্ত না থাকায় সেই মাদক ব্যবসায়ী, মাদক কারবারীরা হয়তো কিছুদিন তারা জেল হাজতে আবদ্ধ থাকতেছেন, রেস্ট নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন, আবার ছাড়া পাওয়ার পরে দ্বিগুণ শক্তি নিয়ে তারা সেই অপরাধ জগতে আবার আগমন করতেছেন। জেনাগারের শাস্তি যদি আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেটি যদি থাকতো, জেনা করার তো দূরের কথা, জেনা করার চিন্তা করার সাহস কেউ পাইত না। ধর্ষণকারীর যে বিধান দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ধর্ষকের বিধান শাস্তি যদি ইসলামের বিধিবিধান মোতাবেক যদি নিশ্চিত করা হতো, তাহলে ধর্ষণ করার মতো সাহস কেউ করতো না। চোর চুরি করলে, দুর্নীতিবাজ দুর্নীতি করলে যে শাস্তি হওয়া দরকার, আল্লাহ তাআলা সেই বিধানও দিয়েছেন। সেই বিধানগুলো যদি বাস্তবায়ন থাকতো, তাহলে দেশের মধ্যে চোর চুরি করতো না, চুরি করতো না, দুর্নীতিবাজরা দুর্নীতি করার সাহস পাইতো না। সুতরাং এই ধরনের যে বিধানগুলো আল্লাহ তাআলা মানব জাতির জন্য দিয়েছেন, এগুলো কোনো ব্যক্তি বাস্তবায়ন করার কোনো সুযোগ নাই, বরং এগুলো বাস্তবায়নের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন রাষ্ট্রপ্রধানকে। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের সরকার, রাষ্ট্রের খলিফা এই আইনগুলোকে বাস্তবায়ন করে মানুষের সুখ শান্তি এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলেছেন যে হত্যাকারী ব্যক্তি যদি স্বাধীন হয়, স্বাধীন ব্যক্তির পরিবর্তে তাকেই প্রাণদণ্ড দিতে হবে। যদি গোলাম যদি হত্যাকারী হয়, ওই গোলামকেই প্রাণদণ্ড দিতে হবে। কোন মহিলা যদি হয়, তাহলে তাকে মহিলাকেই প্রাণদণ্ড দিতে হবে, অর্থাৎ মৃত্যুদণ্ড দিতে হবে। আল্লাহ তাআলা পরে আয়াতের জন্য বলছেন, আমি তোমাদের জন্য যে কিসাসের বিধান দিলাম, এই বিধানের মধ্যেই রয়েছে তোমাদের জীবন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, একজন ইহুদি এসে তাকে নালিশ করতেছেন, হে আমিরুল মুমিনিন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার সন্তান আমাকে অন্যায়ভাবে একটি থাপ্পড় মেরেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে ডাকলেন, উভয়কে মুখোমুখি করলেন। মুখোমুখি করার পরে তার সন্তান দোষী প্রমাণিত হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু ইহুদি আগন্তুককে বললেন, আপনাকে যেভাবে আঘাত করেছে তার বিচার আপনি আমার সামনে আমার সন্তানকে সেভাবেই আঘাত করো।
সে বিচার ব্যবস্থা তিনি করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান মাদকাসক্ত হয়েছিলেন, মদ পান করেছিলেন। মদ পানকারীর ইসলামের শরিয়াতের বিধান হচ্ছে তাকে ৮০ বেত্রাঘাত করতে হবে, ৮০ দোড়া মারতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানের উপরে সেটি প্রয়োগ করেছিলেন। তার সন্তান এর আঘাত সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেছেন। অবশিষ্ট দোড়াগুলো তার কবর উপরে মেরেছেন। আল্লাহর ভয় তাদের মধ্যে কীরকম ছিল! আল্লাহর বিধান তারা বাস্তবায়ন করেছিলেন। অপরাধী অপরাধ করার সাহস পায় নাই। আজকে মাদকের ব্যবসা এটা নিত্য নৈমিত্তিক ব্যবসায় পরিণত হয়েছে, লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। ধর্ষণ করা, চুরি করা, দুর্নীতি করা এটি একটি আধুনিক আইন হয়েছে। শুধু আল্লাহর ভয় না থাকার কারণে, ইসলামের বিধিবিধানগুলো সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত না থাকার কারণে আজকে এরকম জঘন্যতম অপরাধীরা বিভিন্ন অপরাধ কর্মের মাধ্যমে দেশটাকে, সমাজটাকে, পরিবারগুলিকে অশান্তিতে তারা দাও দাও করে জ্বালাচ্ছে। তাহলে এই কাজগুলো যদি, এই আইনগুলো যদি বাস্তবায়ন করার দায়িত্ব যদি রাষ্ট্রের সরকারের হয়, তাহলে রাষ্ট্রের সরকারকে সেই মানের সরকার বানানোর দায়িত্ব কার? আমাদের জনগণের। আমাদের জনগণের মাদক ব্যবসায়ীর শাস্তি নিশ্চিত করতে হবে ইসলামের বিধান অনুযায়ী। ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে ইসলামের বিধান অনুযায়ী। হত্যাকারীর খুনির বিচার নিশ্চিত করতে হবে ইসলামের বিধান অনুযায়ী। চোরের বিধান নিশ্চিত করতে হবে ইসলামের বিধান অনুযায়ী। দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করতে হবে ইসলামের বিধান অনুযায়ী। তবেই দেশে সমাজে শান্তি স্থাপিত হবে। নচেৎ ওই গ্রেপ্তার করে, আটক করে কিছুদিনের জন্য কারাগারে প্রেরণ করে তারা বিশ্রাম নেবে, রেস্ট নেবে 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস। এরপরে যখন ছাড়া পাবে, আবার দ্বিগুণ শক্তি নিয়ে তারা অপরাধ জগতে ফিরে আসবে, অপরাধ করবে, ক্রাইম করবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই বুঝ পয়দা করে দেখ, এবং যাকে রাষ্ট্রের প্রধান করা দরকার, যে মানুষগুলিকে রাষ্ট্রের প্রধান করলে আল্লাহ তাআলার সেই দেওয়া বিধানগুলোকে প্রতিষ্ঠিত করে দেশের, সমাজের সর্বশ্রেণীর মানুষের শান্তি, নিরাপত্তা, জানমালের অধিকার নিশ্চিত করবে। আল্লাহ তাআলা সেই ধরনের সরকার আমাদের প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এতটুকু কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে দিতে পারলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।